সুখবর, ষষ্ঠ মিটিং আজ। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নে চূড়ান্ত তারিখ প্রকাশ। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অবশেষে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আগামী রবিবার ষষ্ঠ মিটিংয়ের আয়োজন করা হয়েছে। এই মিটিংয়ের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নে চূড়ান্ত ঘোষণা করা হবে। দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন করলে কয়েকটি ধাপে বৈঠক করা হয়। বৈঠকগুলোর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছে 1.4 নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত। বাংলাদেশে প্রায় 14 লক্ষ সরকারি চাকরিজীবী রয়েছেন। তাদের জন্য আগামী 3 মাসের মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়া হবে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেছেন, সকল দিক বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি নবম পে স্কেল বাস্তবায়ন করার বিষয়ে। ইতিমধ্যে কার্যপ্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছে। এখন অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পরেই থেকেই সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় বেতন পাবেন। ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এদিকে সরকারি চাকরিজীবীরা দাবি জানিয়েছেন, নবম পে স্কেল বাস্তবায়ন এমনভাবে করতে হবে যাতে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে বৈষম্য দূর হয়ে যায়। যেহেতু 2015 সালে অষ্টম পে স্কেল বৈষম্যের বিদ্যমান ছিল, সেক্ষেত্রে নবম পে স্কেল যাতে বৈষম্য দেখা না যায় সেই দিক বিবেচনা করেই কার্যকর ঘোষণা করতে হবে। অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আমরা সকল কার্যপ্রক্রিয়া সম্পন্ন করেছি। শুধুমাত্র পে কমিশন থেকে নির্দেশ এবং প্রতিবেদন জমা দেওয়ার পরেই নতুন একটি গ্যাজেট প্রকাশ করা হবে। গ্যাজেট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই নবম পে স্কেল সকল বিষয়বস্তু প্রস্তাবনা পাশ হবে। আপনারা অবগত আছেন, এখন থেকে পে কমিশনের বৈঠকগুলো সরাসরি গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে না। পে কমিশনের সদস্যরা অভ্যন্তরীণভাবে বৈঠক করতেছেন যাতে দ্রুত সময়ের মধ্যে সকল কাজ শেষ করা যায়। তারা চাচ্ছেন আগামী নির্বাচনের আগেই নবম পে স্কেল চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার এবং অর্থ উপদেষ্টার কাছে প্রদান করবেন। ইতিমধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল নবম পে স্কেলের সাথে যুক্ত হচ্ছে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা। সরকার জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া 20% বৃদ্ধি করা হয়েছে। একই সাথে চিকিৎসা ভাতার কার্যকর করা হয়েছে 1500 টাকা হারে। অর্থাৎ বেতন কাঠামোর পাশাপাশি ভাতার এই বৃদ্ধির সরাসরি প্রভাব ফেলবে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায়। ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। প্রধান উপদেষ্টা বৈঠকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, এই নতুন সিদ্ধান্ত আর দেরি না করে আগামী 3 মাসের মধ্যে কার্যকর করতে হবে। অর্থাৎ ডিসেম্বর মাসে সকল কার্যপ্রক্রিয়া শেষ হলে জানুয়ারি মাস থেকে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের মাধ্যমে তাদের বেতন পেয়ে যাবেন। সাধারণত এমন সিদ্ধান্ত বাস্তবায়নে অনেক সময় লাগে, কিন্তু এবার নির্দেশনা এসেছে অবিলম্বে দ্রুত কার্যকর করার জন্য। নতুন পে স্কেল কার্যকর হওয়ার ফলে সবচেয়ে বেশি উপকৃত হবে মধ্য ও নিম্ন আয়ের সরকারি চাকরিজীবীরা। বাড়ি ভাড়া বৃদ্ধি তাদের দৈনন্দিন খরচ সামলাতে বড় সহায়ক হবে। বিশেষ করে নগর এলাকা যেখানে ভাড়া দিন দিন বাড়ছে, সেখানে এই সুবিধা সত্যিই একটি বড় স্বস্তির খবর। পাশাপাশি চিকিৎসা ভাতা চালু হওয়া ছোটোখাটো চিকিৎসা ব্যয় মেটাতে আর কর্মচারীদের মূল অর্থের উপর অতিরিক্ত চাপ পড়বে না। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা পাঠানো হয়েছে যাতে বেতন তৈরির সময় থেকে এই ভাতা সংযোজন করা হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় বেতন পাবেন আগামী জানুয়ারি মাস থেকে। এছাড়াও একই সঙ্গে বিভিন্ন সুযোগ সুবিধা বর্ধিত করা হবে সরকারি কর্মচারীদের জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।